আলাইকুম, আমি জিনো পরিশোধক। আসসালামু আলাইকুম, আমি জিনো পরিশোধক। এই যে দেখতেছেন একটা বশীকরণকার কানাডা এক প্রবাসী ভাইয়ের। আমার মোবাইল নাম্বার দেখবেন 01604774450। কবিরাজ শুভ আহমেদ, হাড্ডির নিচে নাম্বার আছে, এখানে আছে। এই প্রত্যেকটা নকশার উপরে আছে। এটা আমার আসন। এই আর একটা কাজ, এটা হলো কানাডা প্রবাসী এক ভাইয়ের কাজ। এটা হলো আইল্যান্ড প্রবাসী এক কাজ। ঠিক আছে, এই যে দেখতেছেন, এই যে এটা হলো আমার আসন। এই আসনে সমস্ত কার্যক্রম করে থাকি। ঠিক আছে, কারো যদি কোনো সমস্যা থেকে থাকে দয়া করে অনলাইনে কেউ কাজ করবেন না, কাজ করে প্রতারিত হবেন না। এই যে বশীকরণের জন্য দেখেন আমি নামগুলো হাইড করে রাখছি, কারণ জানেনই তো প্রত্যেকটা নামগুলো হাইড করে রাখছি, কারণ প্রবাসী লোকের কাজ। ঠিক আছে, সবাই চায়। এই যে একটা দেখতেছেন, এই যে নকশা, এই নকশাটা হলো বশীকরণের জন্য চলাচল রাস্তায়। ঠিক আছে, এটা একটা মন্ত্র আছে, অং মমিনী, অমুকের সাথে অমুকের পলবিদ করে ধর ধর অং রিং সোহা, আই আছে মা কালী চল চল সোহা। ঠিক আছে, এটা কয়বার বলতে হবে, এটার সাথে আরো মন্ত্র আছে, এগুলো কয়বার বলতে হবে এগুলো আমি বললাম না। ঠিক আছে, তারপর দেখতেছেন এটা বশীকরণ কাজ, এটা বশীকরণের কাজ, সব বশীকরণ। এটা আগুনে পড়তে হবে, কিন্তু এটা একটু কাজ আছে, সেটা হলো রাত 12টার পর উলঙ্গ হয়ে এক ফোঁটা, এখানে একটা এই ফোঁটা এক ফোঁটা করে রক্ত দিয়ে, এক ফোঁটা করে রক্ত দিয়ে উলঙ্গ হয়ে যাকে বশীকরণ করবেন তার নাম নিয়ে 3 দিনে 3টা আগুনে পুড়ে ফেলতে হবে। ঠিক আছে, আর অবশ্যই কাজ করতে হবে শনিবার বা মঙ্গলবার থেকে। ঠিক আছে, এই যে এটা দেখতেছেন, এই যে দেখাইতেছি, এই যে আমার মোবাইল নাম্বার কিন্তু আছে। এটা হলো আপনার কি করতে হবে, এটা হলো আপনার মাছের গলায় বা কুকুরকে খাওয়াইতে হবে। ঠিক আছে, দুইটার মধ্যে একটা, মাছের গলায় অথবা কুকুরকে খাওয়াইতে হবে। এটা নিজের কোমরে রেখে দিতে হবে। ঠিক আছে, এই যে এটা কুকুরকে খাওয়াইতে হবে। ঠিক আছে, এটা কুকুরকে খাওয়াইতে হবে, মন্ত্র প্রয়োগ করা আছে, এখানেও মন্ত্র প্রয়োগ করা আছে। এটা কবরস্থানে, এটা মরা মানুষের কাফনের উপরে, কবরে, এটা হলো কবরে। ঠিক আছে, এই যে দেখতেছেন এটা হলো নিজের শরীরে। ঠিক আছে, এটা নিজের শরীরে। অং নমদের প্রতিরপায় অমুকের সাথে অমুকের আকর্ষণ কুরু কুরু সাহা। এটা 1000 বার বলতে হবে শনিবার বা মঙ্গলবারে। 1000 বার বলে এখানে কি করতে হবে, ফু দিতে হবে। দেওয়ার পর এটা নিজের শরীরে রেখে দিতে হবে। আরো মন্ত্র আছে, এগুলো বললাম না। ঠিক আছে, এই যে দেখেছে এটা কলা গাছের নিচে মন্ত্র প্রয়োগ করা আছে। ঠিক আছে, কলা গাছের নিচে মন্ত্র প্রয়োগ করা। এই যে এটা খাওয়াইতে হবে। ঠিক আছে, এটা নাপাক কোনো কিছু জিনিস দিয়ে খাওয়াইতে হবে। ঠিক আছে, এই যে এটা 3 রাস্তার মোড়ে পোতায়া দিতে হবে। এটা আগুনে পুড়তে হবে, এটা আগুনে পুড়তে হবে, এটা আগুনে পুড়তে হবে। ঠিক আছে, 3টা আগুনে পুড়তে হবে। এই যে এখানে 6টা তাবিজ আছে, এই দেখেন 6টা। ঠিক আছে, এই 6টা তাবিজ হলো কুফুরি বশীকরণ। ঠিক আছে, দেখলে বুঝতে পারবেন, এই যে কুফুরি বশীকরণ বলে। ঠিক আছে, এই 6টা তাবিজ কি করতে হবে, নাপাক জিনিস দিয়ে এটা কি করতে হবে, একটা শ্মশানে, একটা কবরে, একটা হলো চলাচল রাস্তায়, আর 2টা হলো আপনার আগুনে পুড়তে হবে, আর একটা হলো তাকে খাওয়াইতে হবে। ঠিক আছে, যদি খাওয়াইতে পারে তাহলে খাওয়াবে, আর খাওয়াইতে না পারলে তখন আগুনে পুড়ে ফেলবে। ঠিক আছে, এই মোট 6টা কুফুরি বশীকরণের কাজ এটা। ঠিক আছে, পুরাটাই কুফুরি বশীকরণ। এই যে দেখতেছেন, এটা হলো ইনশাল্লাহ মনে করেন যে কুফুরি বশীকরণ কাজ, বুঝতে পারছেন, এটা হবেই কাজ। ঠিক আছে, আর আমি যে এত কিছু, একটা মানুষ কিন্তু একটা নকশা দিয়ে একটা কাজ করলেই হয়। যেমন দেখেন এটা কিন্তু অন্য কালী, আর এটা কিন্তু জাফরান কাম সিঁদুর, অষ্টদিতা, বিষকালী, কামরাঙ্গা কামরাঙ্গা সিঁদুর, কামেশ্বরী কামেশ্বরী সিঁদুর, রশ্মি কালী। ঠিক আছে, এগুলো দিয়ে। ঠিক আছে, ছাপাস এই দেখেন এটাতে বশীকরণ বলে, এটা অন্য কালী দিয়ে, এটা হলো লাল কলম দিয়ে, কিন্তু এগুলো হলো নকশাগুলো অন্য কালী দিয়ে। ঠিক আছে, আপনাদের বোঝার সুবিধার্থে এগুলো বলে দিলাম। ঠিক আছে, আর অনলাইনে দেখেনি যারা ভণ্ড কবিরাজ, তারা কোনো কিছু নাই, তারা মিষ্টি মিষ্টি কথা বলবে, আল্লাহর কসম, খোদার কসম, নবীজির কসম, মা বাবার কসম, কাটটা মেটটা টাকা দিবে, নিয়ে বলক মেরে দিবে। আপনারা কি করেন, অনলাইনে ওদের কসম কাটা দেখে বিশ্বাস করে টাকা দেন। আমরা যে এত কিছু দিয়ে নকশা দিয়ে কাজ করতেছি, এত কিছু কষ্ট করতেছি একটা বশীকরণের জন্য, এগুলো বিভিন্ন জায়গায় শ্মশান, কবর, কলা গাছ, মাছ, বিভিন্ন জায়গায় জায়গায় পোতায় দেবো একটা বশীকরণের জন্য। তাহলে একটা কাজের জন্য আমরা কত কষ্ট করি। ঠিক আছে, তাই এটা বুঝতে হবে, বুঝতে পারছেন? তা সবাই এই যে কাজ দেখবেন, আসন রুম দেখবেন, আমার সাথে কথা বলবেন, আমার মোবাইল নাম্বার দিবেন 01604774450, তারপরে আমাকে ফোন দিবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।